নোবেল, টি থেকে টিপটপ, এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার কাকে বলে? পড়ালেই শুধু টিচার নয় বাবা। টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারনিক, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? বয়োজ্যেষ্ঠ লোকেরা আপনারা বলুন দেখি, হিন্দু মুসলিম। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতার পুত্রের ন্যায়। আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না ঠিক? আর এখন কি হয়েছে শুনবেন, সব জায়গায় নয় বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি পড়াতে দিয়েছে, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Money loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দাও। অর্থাৎ অবৈধ খাবার খাওয়া, হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো। 1 নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে যার সঠিক আছে জীবের গ্যারান্টি দাও, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। একদম বাস্তব কথা বললাম। যার দুটোই খারাপ ও নরকবাসী, কি হিন্দু কি মুসলিম, জাহান্নামী, নরকবাসী। যার দুটোই খারাপ আর যার দুটোই ভালো, ও একজন টলিওয়ালা, টোটোওয়ালা হলো স্বর্গবাসী, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু শ্রোতা মণ্ডলী একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি এইচ থেকে অনেস্টি। টিচার হতে গেলে তোমাকে সততার পরিচয় দিতে হবে। ই থেকে আরডি, আগে আগে আসতে হবে। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি জানেন? শুনলে চমকে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আচ্ছা বলুন দেখি, এই পূর্বস্থলী এলাকায় আমি জীবনে কোনোদিন আসি নাই, এই আমার জীবনের প্রথম আসা। এই পূর্বস্থলী এলাকায় হিন্দু মুসলিম সকল জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন, সেটি কি, পৃথিবীতে এমন কোন টিচারকে দেখেছেন, এমন কোন প্রফেসরকে দেখেছেন যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, করার পরে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, স্যার স্যার আপনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করলেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, আপনি একটু দয়া করে বলুন তো দেখি, এই 60 বছর জীবনে কোনোদিন যত ছাত্র ছাত্রী আপনি পড়িয়েছেন সবকটা 100% পারফেক্ট ভালো?
বলতে পারবেন? পারবেন? পারবেন না, পারবে না। তবে এতটুকু তিনি বলতে পারেন যে আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি 100-এর 99.9% ভালো, দু একটা গন্ডগোল চোচ্ছাচোর ডাকাত হলে হতে পারে, ঠিক না বেঠিক? কিন্তু এই পৃথিবীতে এমন একজন প্রফেসর এসেছিলেন, এমন একজন টিচার এসেছিলেন, এমন একজন মাস্টার এসেছিলেন, এমন একজন লেকচারারের আবির্ভাব ঘটেছিল। তার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট সোমবার, আর মৃত্যু হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 62 বছরের জীবনে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি। এই 62 বছরের জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি। এমনকি তিনি যত ছাত্রছাত্রী তৈরি করেছেন তাদের সম্পর্কে তিনি নিজে সার্টিফিকেট দিচ্ছেন, শুনে চমকে যাবেন। তিনি বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবীরা হলো আমার সঙ্গীরা হলো নারী পুরুষ যারা আমার সঙ্গ লাভ করেছে, তারা প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করে তোমরা চলবে তার মাধ্যমে পরকালে ইহকালে শান্তি পাবে, পরকালে স্বর্গ বা জান্নাত পেয়ে যাবে। পারবেন এমন একজন টিচার? সেই প্রফেসরকে নিয়ে, সেই টিচারকে নিয়ে আজকে সারা পৃথিবী গবেষণা করছে। তিনি কে? পরিচয়টা দিচ্ছি। তার আগে তার উপরে যে কিতাব নাযিল হয়েছে তার পরিচয় আমি দিয়ে দিলাম। তার পরিচয় হলো, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন তার পরিচয়টা এবার দিই। এতক্ষণ আপনাদের কাছে তার পরিচয় দিয়ে দিন। আচ্ছা, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ। তবে আপনাদেরকে আমি অনুরোধ করছি, মুসলিম ভাইদেরকে বলছি, একটু দয়া করে সুবহানাল্লাহটা জোরে বলবেন। কেন আপনাদের কি হয়েছে সুবহানাল্লাহ জোরে বলতে কষ্ট হচ্ছে? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সোজা আঙুলে ঘি না উঠলে বাকিয়ে দাও, অসুবিধা মনে করবে না। আসলে হাসির ছলে কিছু কথা বলি। আর আমার অমুসলিম ভাইদেরকে বসার জন্য অনুরোধ করছি। আর মুসলিম ভাইদের দায়িত্ব হলো আমার অমুসলিম ভাইদেরকে বসার জন্য একটু জায়গা ছেড়ে দেওয়া। এটা হলো আপনাদের অতিথি আপ্যায়নের পরিচয়। ইসলাম ভ্রাতৃত্ব ভালোবাসা দেয়। মনে রাখবেন, ইসলাম ধর্মে ভ্রাতৃত্ব ভালোবাসা আছে বলে আজ সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ ইসলামের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আজ আমি আপনাদেরকে একটা একটা করে টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি, একটু ধৈর্যের পরিচয় দিন। এখন আসছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা কি শুনে নিন একটু। আচ্ছা, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বললেন আপনারা? আর কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজিতে মাস ছিল 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ। সোমবার শোভেচ্ছা থেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর ছেলে মেয়ে 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসেম,
তারপরে তাহের বা তৈয়ের ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। চারটে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম ফাতেমা। এই নবীর সংক্ষিপ্ত পরিচয়। আর একটু দিয়ে দিচ্ছি, 1 মিনিটে নবীর সংক্ষিপ্ত জীবনীটা সাবস্টান্স শুনে নিন। নবী যখন মায়ের পেটে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে ছিলেন তখন বাপকে হারিয়েছেন। 6 বছর বয়সে নবীজি তার মাকে হারিয়েছেন। 8 বছর বয়স যখন নবীজির, তখন তিনি তার দাদু আব্দুল মুত্তালিবকে হারিয়েছেন। চাচার ঘরে, কাকা বা চাচার ঘরে মানুষ হতে লাগলেন। 25 বছর বয়স যখন হয়েছে, আরবের বিখ্যাত একজন বিধবা মহিলা, কি মহিলা? বিধবা মহিলা, মহিলাটির নাম হলো খাদিজা। মনে রাখবেন, তার 2টা স্বামী ছিল, মারা যায়। তারপরে খাদিজার সঙ্গে তার বিবাহ হয়। খাদিজার বয়স তখন 40 বছর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র 25 বছর। তো খাদিজার সঙ্গে নবীজির বিবাহ হয়। তারপরে নবীজির বয়স যখন 40 বছর হয়, তখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেতাব, শেষ কেতাব, চূড়ান্ত কেতাব কোরআন অবতীর্ণ হয়। নবীজির বয়স যখন 50 বছর, তখন খাদিজা পৃথিবী ছেড়ে বিদায় নেয়। অর্থাৎ খাদিজার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, সংসার জীবন ছিল মাত্র 25 বছর। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 62+ হয়, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। সংক্ষিপ্ত নবীজির